বলকেরই বাদশা ছিল ইব্রাহিম আদহাম। তার জীবনী এখন আমরা গো তুলেও ধরিলাম রে। পীরিত নাই ঘর বাড়ি রে, আর যারাই পীরিত করে হৃদয় পড়িয়া দুধ খাইটা মরে। তিনি একদিন সুফিয়ানকে বলিল, তোমরা দিন এলেম যথেষ্ট আছে, কিন্তু ঘটনা তোমার মধ্যে সামান্য সামান্য মাত্র বিশ্বাসের অভাব রইয়াছে, বলিতে কি পারো। ধীরে ধীরে সুফিয়ানকে বলল এই কথা। এবার কথা শুই নাই ওই বুজুর্গ রে, মনে পাইল ব্যথা। একদিন সুফিয়ান রহমাতুল্লাহ আলাইহিকে ইব্রাহিম আদহাম বললেন, তোমার দিন এলেম যথেষ্ট আছে বটে, কিন্তু তোমার মধ্যে সামান্য বিশ্বাসের অভাব রয়েছে। কথিত আছে একদিন তিনি মক্কায় বলকি শাকিক বলকি রহমাতুল্লাহর সাথে এক স্থানে মিলিত হয়ে গেল। বলকের বাদশাহ আর শাকিক বলকি আল্লাহর ওলি, এদিকে ইব্রাহিম আদহাম তিনিও তো একজন বুজুর্গ। তো শাকিক বলকি রহমাতুল্লাহ ইব্রাহিম আদহামকে বললেন, আপনি লোক সমাজ থেকে কেন পালিয়ে বেড়াচ্ছেন বলুন তো দেখি। ইব্রাহিম আদহাম বলকের বাদশাহ বললেন, আমি নিজের ধর্মকে বগলের নিচে লুকিয়ে রেখে আটকিয়ে নিয়ে এক শহর থেকে অন্য শহরের দিকে পালাচ্ছি, এক পাহাড় থেকে অন্য পাহাড়ের দিকে যাচ্ছি, যাতে দর্শকরা মনে করে যে এই ব্যক্তি ময়ূর, কিংবা এইরূপ মনে করে যে প্রতারণা পীড়িত। এতে আমার উদ্দেশ্য কোনো প্রকার নিজের দিন ও ইমানকে শয়তান থেকে নিরাপদ রেখে একদিন মৃত্যুর দ্বার নিয়ে দুনিয়া থেকে বের হয়ে পড়তে পারি। তাই আমি লোক সমাজ থেকে এই উদ্দেশ্যেই পলায়ন করি। আমার উদ্দেশ্য কোনো প্রকার নিজের দিন ও ইমানকে শয়তান থেকে নিরাপদ রেখে একদিন মৃত্যুর দ্বারে চলে যেতে চাই। বর্ণিত আছে ইব্রাহিম আদহাম একদিন তাই এই যে দিনে মাঠ থেকে ঘাস সংগ্রহ করে বাজারে চলে যান। সংগ্রহ করে আল্লাহর এই বুজুর্গ বাজারে বিক্রি করিতেছিল। বিক্রির অর্থ গরিব দুঃখী দরবেশের মধ্যে বিতরণ করতে করতে বলি আপনারে। এরপর নিজে সারা রাত জেগে থেকে ভোর পর্যন্ত ইবাদতে মশগুল থাকতেন, বলতেছি মনের মতো। লোকে তাকে জিজ্ঞেস করে, বলুন তো কোন কোন সময় আপনার ঘুম আসে, কোন সময় আপনার কি ঘুম আসে না, বলতেছিল তাহারে কারণ মুহূর্তের জন্য আমার চক্ষুর অশ্রুতাই অশ্রু বর্ষণ বন্ধ তো হয় নাই। তোমরাই বলো এমন অবস্থার লোকদের কাছে তাই নিদ্রা কেমন করে আসতে পারে, তোমরা বলো তাই। প্রমাণ আছে তিনি নামাজ শেষ করা মাত্র দুই হাতে নিজের মুখ মন্ডল এবার ঢেকে রাখিত এবং বলতেন আমার আশঙ্কা হচ্ছে পরে আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হওয়ার উপযোগী হয় নাই কি তাতে।
জঙ্গল থেকে দিনে ঘাস বিক্রি করতেন আর গরিব দুঃখীদের বিলীন করে দিত, সারা রাত ইবাদত করতো। লোকে জিজ্ঞেস করলো, হে হজরত, আপনি কি কখনোই এবার ঘুমান না? কয়, আমি ঘুম আসি কিভাবে? সর্বকালীনের জন্য আল্লাহর ভয়ে আমি চোখের জল ছেড়ে দেই, চোখের কান্না। একটা মানুষ যদি সর্বকালীনের জন্য আল্লাহর ভয়ে কেউ কেঁদে ফেলে, তার কি চোখে ঘুম আসে? প্রমাণ আছে, একদিন তার কোনো এক খাদ্য, একদিন তার ভাগ্যে কোনো খাদ্য জুটল না। তিনি বললেন, এলাহি, আমি এর শুকরানা স্বরূপ 4 রাকাত নামাজ পড়ব, যেহেতু আমার রিজেক মিলল না। দ্বিতীয় রাতেও তিনি কোনো খাদ্য পেলেন না। এবারও তিনি শুকরানা স্বরূপ 4 রাকাত নামাজ পড়লেন। এরপরে 7 রাত কেটে যায়, তার কোনো খাদ্য জুটল না এবং প্রতি রাতে তিনি 4 রাকাত নামাজ আদায় করলেন। অবশেষে তিনি খুব দুর্বল হয়ে পড়লেন এবং আবেদন করলেন, এলাহি, এখনও যদি আপনি কিছু খাবার দান করেন তাহলে খুবই ভালো হয়। তৎক্ষণাৎ সেখানে এক যুবক এসে বলে, আপনার কি খাদ্যের প্রয়োজন আছে? ইব্রাহিম আদহাম বললেন, হ্যাঁ। যুবক বলে, আচ্ছা, তাহলে আমি আমার দাওয়াত গ্রহণ করুন, আপনাকে দাওয়াত করলাম, আমার বাড়িতে চলুন। যুবক ইব্রাহিম আদহামকে নিয়ে বাড়িতে পৌঁছে এবং তার চেহারার প্রতি দৃষ্টি করেই উচ্চ সুরে বলে, হুজুর, আমি তো আপনারই সেই পুরাতন গোলাম, আমার যা কিছু দেখছেন সব কিছুই তো আপনার। ইব্রাহিম আদহাম বললেন, আমি তোমাকে আজাদ করে দিলাম এবং তোমার কাছে যা কিছু আছে সব কিছু তোমাকে দান করলাম। এখন আমাকে অনুমতি দাও, আমি বাসস্থানে চলে যাই। এরপর তিনি আবার আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হে আল্লাহ, আমি প্রতিজ্ঞা করেছি এরপর আমি একমাত্র আপনাকে ভিন্ন অন্য কোনো বস্তুর কামনা করব না। কেননা আমি আপনার কাছে এক টুকরা রুটি চেয়েছিলাম, আপনি গোটা দুনিয়ায় আমার সামনে হাজির, আরেক করলেন হাজির তিনি। বর্ণিত আছে ইব্রাহিম আদহাম মুরিদান সহ একটি জীর্ণ ভাঙ্গা মসজিদে নামাজ পড়িত। এক রাতে ভীষণ ঠান্ডা হাওয়া ছিল, তাই ইব্রাহিম আদহাম সারা রাত মসজিদে দরজায় দাঁড়িয়েছিলেন। মুরিদ তাকে জিজ্ঞেস করলো, তাই বায়ু খুব ঠান্ডা প্রবাহিত হয়। আমি ভাবলাম, আমি দরজা বন্ধ করে দাঁড়ালে তোমাদের গায়ে ঠান্ডা কম লাগবে, তাই দাঁড়াইছি এখানে। একদিন ইব্রাহিম আদহাম তার অনেকগুলি মুরিদ নিয়ে তিনি ভাঙ্গা একটি মসজিদে চলে গেল। রাতে খুব ঠান্ডা বাতাস। ইব্রাহিম আদহাম দরজার কাছে দাঁড়িয়ে বাতাস আটকানোর ব্যবস্থা করতেছে যে মসজিদের ভিতরে বাতাসটা কম লাগবে। মুরিদেরা জিজ্ঞেস করলেন, আপনি কেন দরজায় দাঁড়িয়ে? বলতেছে, বাবা, তোমরা নামাজ পড়বে, তোমাদের কষ্ট হবে, ঠান্ডা বাতাস লাগবে, তাই আমি দরজায় দাঁড়িয়েছি, তোমাদের বাতাসটা একটু কম লাগবে। এমন প্রকৃতির আল্লাহর ওলি ছিল ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি। আতায়ে সালামি আব্দুল্লাহ নামে মুবারক, তার থেকে বর্ণনা বলছে একটি লোক। ইব্রাহিম আদহাম ভ্রমণে গিয়েছিলেন, তাই তার কাছে পথের সম্বল বলতে কিছুই ছিল না, তো তাহাই দিন পর্যন্ত তিনি অনাহারে ছিল, কিন্তু সঙ্গীদের কষ্ট মনে করে গো, কারোর কাছে কোনো কিছু চাননি এবার, তাই আমি ধীরে ধীরে তার কাহিনী বলতে এবার
সালামি আব্দুল্লাহ মুবারক থেকে বর্ণনা করেছেন, একবার হযরত ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ ভ্রমণে গিয়েছিলেন, তার কাছে পথের সম্বল বলতে কিছুই ছিল না, 40 দিন পর্যন্ত অনাহারে কাটালেন। কিন্তু সঙ্গীদের কষ্ট হবে এ মনে করে কারো কাছে কিছু চাননি। সাহল ইবনে ইব্রাহিম বললেন, আমি একদিন ইব্রাহিম আদহামের সাথে সফরে গিয়েছিলাম, ঘটনাচক্রে আমি পীড়িত হয়ে পড়লাম। তার কাছে যা কিছু ছিল সবই তিনি আমার খানা পিনায় ব্যয় করে ফেললেন। এরপর তিনি নিজের গাধাটি বিক্রি করেও আমার জন্য ব্যয় করলেন। আমি আরোগ্য লাভ করে ইব্রাহিম আদহামকে জিজ্ঞাসা করলাম, গাধাটি কোথায়? ইব্রাহিম আদহাম বললেন, বিক্রি করে ফেলেছি। তখন আমি বললাম, এখন আমি কিসে আরোহণ করব? ইব্রাহিম আদম বললেন, আমার কাঁধে চড়ো। আমি অত্যন্ত দুর্বল ছিলাম না, চড়ে উপায় ছিল না। আমি এত দুর্বল হয়ে গেছিলাম, তাই না চড়ে আমার কোনো উপায় ছিল না, ইব্রাহিম আদহামের ঘাড়ে চড়লাম। তিনি আমাকে কাঁধে করে 3 মঞ্জিলে পর্যন্ত নিয়ে এলেন। আতায়ে সালামি বললেন, এক সময় তার কাছে কোনো খাদ্য দ্রব্য ছিল না। ক্রমাগত 15 দিন পর্যন্ত বালু খেয়ে জীবন ধারণ করেছিলাম। ইব্রাহিম আদহাম বলেছেন যে মুআজ্জামায় অবস্থানে কালে 40 বছর যাবৎ সেই মক্কাবাসীদের কোনো ফল আহার করিনি আমি, কেননা সৈন্য বিভাগ লোভের মক্কায় অনেকগুলো ফলের বাগান খরিদ করে ফেলেছিলেন। তিনি আরে পায়ে হেঁটে বহু দূর হজ করতেছিল, কিন্তু জমজম কূপের পানি পান করি, কেননা কূপের বালতি বাদশা রোমন বালতি দ্বারা পানি উঠিয়ে নেয় নাই। তিনি পায়ে হেঁটে বহুত হজ যাত্রা করেছিল, জমজম কূপের পানি পান করেননি, কেননা কূপের বালতি ছিল বাদশাহের ও বাদশাহ প্রদত্ত বালতির দ্বারা পানি উঠিয়ে পান করা তিনি পছন্দ করেননি। ইব্রাহিম আদহাম এত উসমানের আউলিয়া, দিন মজুরি করে জীবিকা নির্বাহ করতেন, সারাদিন কাজ করে সন্ধ্যার পর ঘরে আসতেন। ফেরার সময় তিনি নিজের উপার্জিত পয়সা দ্বারা মুরিদদের জন্য খাদ্য কিনে আনতেন। একদিন কারণে দেরি হয়ে গেছে, ফিরতে কিছু বিলম্ব হলো। ফিরতে বিলম্ব হইল, মুরিদরা কিছুক্ষণ অপেক্ষা করে নিজ নিজ রোজগারের অর্থ দ্বারা খাদ্য কিনে আনে। ইব্রাহিম আদম এসে দেখে সকলেই ঘুমিয়ে আছে, তাই এতে তিনি খুবই দুঃখিত হইয়া গেল ভাই। তিনি ভাবলেন, আহা বেচারারা না খেয়ে শুয়ে আছে সারা রাত ক্ষুধার জ্বালায় যে। ইব্রাহিম আদম যে আটা কিনে এনেছিল তার দ্বারায় তাই নিজেই রুটি তৈরি করলো, সবাতে জানাই। এবার তা রুটি সেকার উদ্দেশ্যে আগুন জ্বালবার জন্য বারবার চুলায় ফুঁকছিলেন, কিন্তু চুলা জ্বলেনি ভালো। এমন সময় তার মুরিদ জেগে উঠে এবং তাহাকে জিজ্ঞেস করে, আপনি কি করছেন হুজুর? উত্তরে ইব্রাহিম আদম বললেন, আমি এসে দেখি তোমরা সকলেই না খেয়ে ঘুমিয়ে পড়েছ, ভাবলাম হয় তোমরা অনাহারে কষ্ট পাবে, কাজেই তোমাদের জন্য খাবার প্রস্তুত করে রেখে দেব বলে মনস্থ করলাম। বলক শহরেরই বাদশা ইব্রাহিম আদহাম, বলক
শহরেরই বাদশাহ ইব্রাহিম আদহাম কি করিয়া রাজ্য ছাড়লেন অলির প্রধান। বাদশাহ ইব্রাহিম আদহামের ঘটনা কেমনি যাই কই আই রে। আজকের বাচ্চা কালকের ফকির, জানিয়া রাখিলান গো। ধীরে ধীরে ইব্রাহিম আদহাম মক্কা চলে গেল। মক্কাতে অবস্থান এইবার করিতে লাগিল। হযরত ইব্রাহিম আদহাম পাক জবানি কইল, আমি ইবাদতে জিকির ফিকির গো। 15 বছর কাল কঠোর পরিশ্রমে গো। সাধনারি পর একদিন গাইবি আওয়াজ আসলো। আমার কানে গাইবি আওয়াজ যখনে আসিল, তুমি সে আওয়াজে কইল, তুমি আমার শান্তির ফাঁদে আটকা পড়ে রাখছো তাই রে। হযরত ইব্রাহিম আদহাম বললেন, আমি ইবাদতে জিকির ফিকিরে 15 বছর কাল যখন কঠোর পরিশ্রম সাধনার পর একদিন গাইবি আওয়াজ শুনতে পেলাম। এই গাইবি আওয়াজটা শুনলাম, গাইবি আওয়াজ আসলো। আওয়াজে বলল, তুমি আরাম ও শান্তির ফাঁদে আটকা পড়ে রয়েছো। আল্লাহর খাঁটিবান্দা হয়ে যাও, আল্লাহর খাঁটিবান্দা হয়ে যাও। অর্থাৎ তার আদেশ ও নির্দেশ সমূহ যথা বিহুতি রূপে পালন করো, এই জন্য চেষ্টা ও যত্নবান হও। একদিনই কিছু লোক ইব্রাহিম আদহামকে জিজ্ঞেস করে, আচ্ছা আপনি বাদশাহী ত্যাগ করলেন কেন? উত্তরে ইব্রাহিম আদহাম বললেন, একদিন আমি সিংহাসনে সমসীন ছিলাম। খাদেম আমার সামনে একখানা আয়না এনে রেখে দিল। আমি তাতে দৃষ্টি করে দেখতে পেলাম আমার স্থান কবরে। আমি সেখানে নিতান্ত একাকিনী, সেই সাথী বা দুঃখের সাথী কেউ নেই সেই কবরে। আয়নার ভিতরে দেখলাম। এরপরেই দেখি অতি দূর সেই দার্যের দীর্ঘ পথ আমাকে অতিক্রম করতে যেতে হবে। তাছাড়াও আরও দেখলাম এ দীর্ঘ সফরের জন্য আমার কাছে কোনোই পথের কিছুই নেই, একান্ত নিঃস্ব আমি। আরও দেখি হাকিম ও মুনসেফ, হাকিম এবং মুনসেফ ও বিচার শোনে সমসিনী, কিন্তু আমার কাছে নিজের নির্দোষিতার কোনোই দলিল প্রমাণ নেই। এই সমস্ত অবস্থা দেখে আমার হৃদয় থেকে বাদশাহীর মোহ দূর হয়ে গেল। বাদশাহীর আকাঙ্ক্ষা আমার ভিতরে থাকলো না। একদিন হযরত ইব্রাহিম আদহাম এক দরবেশকে অন্য একজন দরবেশের বিপদ করতে শুনে ইব্রাহিম আদম দরবেশকে তিরস্কার করিছে। আমার মনে হয় তুমি দরবেশি বিনামূল্যে কিনছে। সেই দরবেশ বলল, আর দরবেশি কি খরিদ করা যায় তুমি বলো তাই। ইব্রাহিম আদহাম একদিন একজন দরবেশকে অন্য একজন দরবেশের গীবত করতে শুনলেন। ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ তিনি বললেন, তিরস্কার করে বললেন, আমার মনে হয় তুমি দরবেশি বিনামূল্যে কিনেছো তাই না, ওই জন্য তার এক দরবেশের গীবত করতেছো। সেই দরবেশ আবার বললেন, দরবেশি কি খরিদ করাও যায়, সম্ভব? ইব্রাহিম আদহাম বললেন, হ্যাঁ নিশ্চয়। দেখো না, আমি তো বলকের রাজ্য সিংহাসনের বিনিময়ে দরবেশি কিনেছি এবং এখন পর্যন্ত লাভবানই আছি আমি, কেননা এটা বাদশাহীর চেয়ে অধিক মূল্যবান বস্তু।
দরবেশকে জিজ্ঞেস করে, তোমার কি স্ত্রী ভাই জগতে কি আছে? দরবেশ বললেন না না। তিনি আবার জিজ্ঞেস করে, পুত্র? দরবেশ বললেন তাও না। ইব্রাহিম আদম আবার বলে তারে, ধীরে ধীরে প্রশ্ন করতেছিল আমি তোমাদের যাইত ওই দরবেশকে আবার প্রশ্ন করলেন, তুমি খুব ভালো আছো? দরবেশ জিজ্ঞেস করলেন, স্ত্রীবিহীন থাকা কেমন করে ভালো হলো? তিনি বললেন, দরবেশই স্ত্রী গ্রহণ করেছে, সে যেন নৌকায় আরোহণ করেছে। যদি সেই স্ত্রীর গর্ভে কোনো পুত্র জন্মগ্রহণ করে তাহলে যেন তার নৌকা ডুবে গেল। কথিত আছে একদিনই কোনো এক ব্যক্তি 1000 দিরহাম পূর্ণ একটি থলি এনে হযরত ইব্রাহিম আদমকে বললেন, আপনি এই 1000 দিরহাম গ্রহণ করুন। ইব্রাহিম আদম বললেন, আমি দরিদ্র লোকের কোনো দান গ্রহণ করি না। আগন্তুক বললেন, আমি যথেষ্ট ধন সম্পদের মালিক, আপনি এগুলো গ্রহণ করুন, আমি দরিদ্র নই। ওই আগন্তুক বলল, আমি দরিদ্র নই। হযরতে ইব্রাহিম আদম বললেন, আবার জিজ্ঞাসা করলেন, তোমার যে ধন সম্পদ আছে তুমি কি এর চেয়ে আরো অধিক কিছুর প্রয়োজন মনে করো? সে বললেন, হ্যাঁ প্রয়োজন মনে করি। তো প্রয়োজন তো আছেই। ইব্রাহিম আদম বললেন, তুমি এখানে যা এনেছো ফিরিয়ে নিয়ে যাও, কেননা সকলের চেয়ে নিজ দরিদ্র হলে তুমি। সত্য কথা হলো তোমার অবস্থাকে দরিদ্রতা না বলে ভিক্ষা ভিত্তি বলা সঙ্গত। এইরূপ তিনি স্বাগত ভাবে বলিল, আমি দরিদ্রের অন্বেষণ করে এবং অভাব শূন্যতা লাভ করিয়াছিলাম রে। তিনি বললেন, তুমি কি এই সামান্য কয়েক হাজার দিরহামের বিনিময়ে আমার নাম ও দরবেশি, আমার নাম এবং দরবেশি তালিকা থেকে মুছে ফেলতে চাও সামান্য কিছু টাকার বিনিময়ে? তখন তার উপর গায়েব থেকে আল্লাহ পাকের ফায়েজমূলক কোনো হালালের একটি উদয় হতো। তখন তিনি বলতে লাগলেন, কোথায় দুনিয়া রাজা বাদশারা, তারা এসে দেখুন এক্ষুনি কি বিচিত্র কাণ্ড ঘটেছে। এটা দেখে তারা নিজের বাদশাহীর মোহে মুগ্ধ থাকার জন্য লজ্জিত হোক। একদিন হযরত ইব্রাহিম আদম এক ব্যক্তিকে তাই জিজ্ঞাসা করিল, তুমি আউলিয়াদের দলভুক্ত কি হতে চাও? সে বলল, হ্যাঁ চাই, তোমাকে জানাই। তিনি বললেন, তাহলে দুনিয়ার কোন বস্তুর প্রতি এক বিন্দু পরিমাণ অনুরাগ মনে করি না রে। একদিন হযরত ইব্রাহিম আদম এক ব্যক্তিকে জিজ্ঞেস করলেন, তুমি কি আউলিয়াদের দলভুক্ত হতে চাও? ওই লোকটি বললেন, হ্যাঁ চাই। আবার ইব্রাহিম আদম বললেন,
তাহলে দুনিয়ার কোন বস্তুর প্রতি এক রেণু পরিমাণ অনুরাগ মনে স্থান দেওয়া যাবে না। আল্লাহর প্রতি মনোযোগী ও অনুরাগী হয়ে যাও। নিজেকে আল্লাহ ভিন্ন অপরাপর যাবতীয় পদার্থ মোহ থেকে মুক্ত করে ফেলো। হালালে খাদ্য খাও, রাত জেগে নফল ইবাদত করলে এবং দিনে নফল রোজা রাখলে, যদি রাখতে নাও পারলে তাহলে হালাল খাদ্যের ফলে আল্লাহ পাকের সন্তুষ্টিজনক অবস্থার উন্নতি হওয়া তোমার জন্য একটা জিহাদ। ওলি আল্লাহর দরবার, ওলি আল্লাহর দরজা লাভ করতে যে পারি নি কোন মানুষ, যতক্ষণ মানুষ হালাল খাবার না খাইছে ভাই হারাম খাইছে, ওলি আল্লাহর দরজায় যাইতে পাই নাই রে। লোকেরা ইব্রাহিম আদমকে জিজ্ঞাসা করিল, অমুক স্থানে একজন যুবক ইবাদত করতেছিল, রেজাজত পিয়াজত থাকেন, তোমায় বলি গো তিনি আল্লাহর প্রেমে একান্ত বিবর্গ। হযরত ইব্রাহিম আদম বললেন, তোমরা আমাকে গো তার কাছে নিয়ে চলো, দেখবো যে ভালো। তিনি সেখানে পৌঁছিলে, যুবক তাকে বলিল, যুবক তাকে 3 দিনের জন্য আতিথ্য জ্ঞানে করতে অনুরোধ জানালো গো, তার অনুরোধ বলতে তিনি একজন যুবকের কাছে চলে গেল। ওই যুবকের অনুরোধে তিনি 3 দিনের জন্য সেখানে অবস্থান করলেন ইব্রাহিম আদম। তাই আতিথ্য গ্রহণ করতে অনুরোধ জানালো। তার অনুরোধে তিনিও এই ইবাদতের অবস্থা অনুধাবন করতে লাগলেন ইব্রাহিম আদম। লোকে ওই যুবকটির ইবাদতের অবস্থা তার কাছে যা বলেছিল, তিনি তার অবস্থার ততক্ষেপ অধিক দেখতে পেলেন, আরো বেশি ইবাদতকারী দেখতে পেলেন। হযরত ইব্রাহিম আদম এটা দেখে নিজের প্রতি সামলাতে লাগলেন, নিজের প্রতি তিনি অভিজ্ঞ দেখতে লাগলেন। তাই তো ইব্রাহিম আদম বললেন, আমি তো যথাসামান্য রিজাজত করে ও নির্দস্য স্নেহ পড়েছি, আর এক ব্যক্তি সারা রাত জেগে চঞ্চল গতিতে ইবাদত করে থাকে, হঠাৎ তার মনে হলো আচ্ছা এর অবস্থা একটু পরীক্ষা করে দেখা যাক, তাহলে বোঝা যাবে তার কার্যকলাপের মধ্যে শয়তানের কোনো দখল আছে কি না, আর তার সমুদয় আমল খাঁটি আছে কিনা একটা পরীক্ষা দরকার। এরপর ইব্রাহিম আদম বললেন, প্রথমে খোঁজ নিয়ে দেখা যাক। অনুসন্ধান করে জানতে পারলেন, খোঁজ নিয়ে জানতে পারলেন তার খাদ্য হালাল রুজি দ্বারা সংগ্রহিত হচ্ছে না। তিনি মনে মনে বললেন, আল্লাহু আকবার, এই শয়তানের জন্য আজকে এই দশা। এরপরে তিনি যুবককে বললেন, তুমিও 3 দিনের জন্য আমার আতিথ্য গ্রহণ করো, আমার কাছে চলে এসো। এই বলে যুবককে নিয়ে সাথে নিয়ে এলেন। ইব্রাহিম আদম 3 দিন যাবৎ তাহাকে নিজের হালাল বস্তু খাওয়ালেন। এর ফলে যুবকের সেই উৎসাহ চাঞ্চল্যকার অবস্থা অবনীত ঘটল। তার পূর্বের সেই উদান অজ্ঞ সেই এবং ইস্ক আর দুনিয়ার কোনো আশেক কিছুই রইল না। আল্লাহ ব্যতীত তার হৃদয়ের ইস্ক রইল না, আল্লাহর ইস্কে পাগল হয়ে গেল।
তোমরা ঘুম থেকে জেগে খেতে পারো। মুরিদরা অবাক হয়ে পরস্পর বলা বলি করতে থাকে, দেখো তার সময় আমরা তার সমান আমরা কি ধারণা করছি, আর তিনি আমাদের সম্বন্ধে কি ধারণা করছেন।